শেখ হাসিনা পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান। শেখ হাসিনাকে কি সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল, নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল? যে উনি তো চলে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তিনি জানিয়েছেন 5ই আগস্ট পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধান এও বলেছেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল, পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। 16 বছরের জঞ্জাল 16 দিনে তো মিটবে না। সেনাবাহিনীর মধ্যে এখনও অনেকে শপথে রয়েছে, তাদেরকে সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তদন্ত চলছে, তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে, এই জন্য আমরা সময় নিচ্ছি, প্রমাণ লাগবে, প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চায় না। এই কাজটি একটু ধীর প্রক্রিয়ায় চলছে। এখন দেখা যাক, বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের করতে হবে। সেনাবাহিনী এখনও কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না, তাদের এখনও মাঠে থাকা উচিত কিনা, এই প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন, আমরা তো যেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই, তবে সম্ভবত আমাদের আরও কিছুকাল থাকতে হবে, কারণ পুলিশ এখনও তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নাই। পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল, এখনও দায়িত্ব নেওয়ার মতো হয়নি। তারা দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব। আমরা তো বেশিক্ষণ থাকতে চাই না। আনসার বাহিনীর মতো নানা দাবিতে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, এটাকে সেনাবাহিনী কিভাবে দেখে এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এটাকে আমরা অবশ্যই কাউন্টার কোড করছি। যেমন আরএবিতে এমন একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি। অনেকে এখন নানা ধরনের কষ্টের মধ্যে আছে, তারপরও আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সমাধান করতে হবে। আনসারের ওটা আমরা ব্যবস্থা নিয়েছি। 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে, আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম, তখন আমাকে কিছু ব্যক্তি বলছে যে উনি তো চলে যাচ্ছেন, উনি অলরেডি রান। তো এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপরও আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটা মোটেই কাম্য না। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। তিনি বলেন, আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সম্ভব হব। আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি, আমিও তাদের সাথে আছি, কাজ করছি, এই সরকারকে সাহায্য করছি। আমরা সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এখান থেকে ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই। জনগণকে ধৈর্য ধরতে হবে। প্রথম কথা হচ্ছে, অনেক ভুল তথ্যের ছড়াছড়ি হচ্ছে। যত সংবাদ তারা পায়, আমার দেখা মতে তা 95% মিথ্যা। সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয়। এটা মানুষকে একটি ভুল ধারণা দেয়। আমি বলবো, মানুষকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে। গণমাধ্যম ঠিকমতো কাজ করছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, অনেকেই করছে, অনেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তারা এই ধরনের সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে সংবাদ প্রচার করছে না। তারপরেও তাদেরকে আরও কাজ করতে হবে। আমি নিশ্চিত যে তারা আরও কাজ করবে। সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরও সক্রিয় হবে। প্রথমত বিষয়টি হচ্ছে, আমাদের আরও ধৈর্য ধরতে হবে। এই 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না। 16 মাসেও যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটি ভালো বিষয় হবে। 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, 16 মাসে যদি আমরা মেটাতে পারি। অনেক সমস্যা হয়েছে, ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই সমস্যা। তো এগুলোকে সমাধানে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না। এই সরকার কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করছি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখন থাকে তার সঙ্গে কাজ করে। এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সহায়তা করেন। স্বৈরাচার হোক আর যাই হোক, দৈনন্দিন কাজ তো তাদের করে যেতে হবে। সেই কাজ তারা করেছে, কিছু ভালো করেছে, কিছু খারাপ করেছে, কিন্তু এভাবে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। সবাইকে এভাবে সিল দিয়ে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা ঠিক নয়। অবশ্যই যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আতঙ্ক সৃষ্টি করলে এই প্রশাসনও কাজ করবে না, কেউ কাজ করবে না, সবাই ভীত থাকবে। যেমন পুলিশের মধ্যে এমন একটি সমস্যা হচ্ছে, তাদের মধ্যে একটি বিশাল ট্রমা কাজ করছে। কাজে এই ট্রমা যদি বিরাজ করে তাহলে হবে না, তাদের এই ট্রমা থেকে বের করে আনতে হবে। এজন্য একটু সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ এই সরকার আস্তে আস্তে সবকিছু সামাল দিয়ে উঠবে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন। একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।